হ্যালো বন্ধুরা, আমার ডেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো চলুন কী রেসিপি আপনাদেরকে সবটা দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি যে চিংড়ি মাছ বলতে ঘুষো মাছ, কেউ ঘুষো মাছ বলেন, কেউ আবার চিংড়ি মাছও বলেন। ছোট ছোট ঘুষো মাছ নিয়ে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো আমি আজকে করব চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের তরকারি তো অনেকেই খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছের পকোড়া করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। তো দেখুন আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটা করা যাক। তো আমি এতে সব একটা একটা করে অ্যাড করে নেবো, কী কী দেবো উপকরণগুলো। তো এখানে আমি 50 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি বেসন। আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো। চাল গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে একটু মুচমুচে হবে পকোড়াগুলো, ওই জন্য চাল গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে রেখেছি কুচি। এতে আছে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। আমি লবণটা একটু কম করেই দিয়েছি, কারণ মাছগুলো যখন ধুয়েছিলাম তখন লবণ মাখানো ছিল, তো এই কারণে আমি লবণটা একটু কম করে দিয়েছি। চলুন ওটা মাখিয়ে নিই। তো দেখুন আমার এখানে মাখানো রেডি হয়ে গেছে, সব একসাথে মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াতেও চাপে দিয়েছি গ্যাসেতে। কড়াটা গরম হয়ে গেলে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো কড়াতে। আমি এটা সর্ষের তেলেই ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারবেন, কিন্তু আমি সর্ষের তেলেই ভাজি। তো চলুন, তো দেখুন এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা কিংবা ভাতের সাথে, মানে যে কোনো সময় খাওয়া যাবে। তো চলুন আমি এগুলো ভেজে নিই এক এক করে। চিংড়ি মাছের তরকারি করেছি, কিন্তু পকোড়া এর আগেও করেছি, আপনাদের সাথে শেয়ার করিনি। তো চলুন, এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, খুব সুন্দর খেতে। আর চিংড়ি মাছ আছে মানেই তো সুন্দর হবেই, সেটা আর বলার কিছু নেই। শরীরটাও খারাপ, প্রচণ্ড সর্দি করেছে, বুঝতেই পারছেন গলার ভয়েস শুনে গলাটা বসে গেছে। আর এই সময় এই আবহাওয়াতে সবাইয়ের সর্দি করছে, আমাদের এখানে তো সব এক ধার থেকে সর্দি করেছে। সর্দি আর ওই হালকা হালকা জ্বর, আর গলা ওই যে ফুসফুসুনি কাশি। তো চলুন এগুলো উল্টে দিই। আর এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলুন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। লাল করে ভেজে নিয়েছি একদম। আবার বাকিগুলো দিয়ে দেবো, মানে সব পকোড়াগুলো এইভাবে একটা একটা করে একবার একবার করে ভেজে নেবো। তো চলুন ভাজতে থাকি, আপনারা দেখুন। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলেই নতুন, আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, যে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার ভ্লগ ভিডিওগুলো দেখুন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা কিছুই নয়। তো ওই জন্যই বলবো যে আপনারা একটু সাপোর্ট করুন অন্তত। তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখুন পকোড়া আমার সব ভাজা হয়ে গেছে। তো মুচমুচে হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন গরম গরম পকোড়া আর সসের সাথে লাগিয়ে হেভি খেতে লাগবে। সস দিয়ে পকোড়া টেস্টি কিন্তু হেভি হয়েছে, কেন বলুন তো, চিংড়ি মাছ দেওয়া আছে। তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।